আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার আসানপুর, মাহমুদপুর, হরিণাকান্দি, বদপুর, রাজাপুর, শিবপুর, পণ্ডববাজার, বেহুলী বাজার সহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। জননেতা তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন কারা নির্যাতিত জননেতা আব্দুল মোতালিব খান। বেহিলী বাজারে পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা জয়নাল আবেদিন। ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কারা নির্যাতিত জননেতা আব্দুল মোতালিব খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসানপুর গ্রামের ইউপি সদস্য ইউসুফ মিয়া, 1 নং সদস্য কামাল মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল বাকিদ, মাহমুদপুর গ্রামের সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতু মিয়া, ওয়ার্ড কমিটির সহসভাপতি জিয়াউর রহমান, হরিণাকান্দি বিএনপির নেতা ইনু মিয়া, আফজল, আলকাস, হেলাল উদ্দিন, বদরপুর গ্রামের খোকন মিয়া, শিবপুরের সাবেক মেম্বার খোকন মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপি নেতা সাইফুজ্জামান উকিল, ধর্মপাশা সাবেক জেলা পরিষদের সদস্য চন্দ খান, ধর্মপাশা উপজেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক রুকনউদ্দিন ব্যাপারী, যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মেম্বার, বিএনপি নেতা ও অবসরপ্রাপ্ত সৈনিক মোয়াজ্জেম হোসেন বকুর সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সময় বক্তব্য রাখেন। উপজেলা চেয়ারম্যান ছিলাম, রতন ছিল এমপি, আমি বিএনপি সভাপতি ছিলাম, আওয়ামী লীগের সভাপতি। প্রতিনিয়তই তার সাথে আমার লাগালাগি হতো। একদিন সে আমাকে বলে, মুতালিব ভাই আপনি তো বোকা কেন, কি হয়েছে? সবাই তো আমার কাছে আসে, আপনি তো জানেন, আমার যাওয়ার তো প্রয়োজন নেই। আমি সভাপতি আছি অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে আমি আমার দায়িত্ব পালন করছি। আপনার যদি ক্ষমতা আছে, যদি পারেন আমার চেয়ারম্যান এটা নিয়ে নেন, এই জন্য আমি আপনার সাথে যোগাযোগ করবো। তারপরে আমাকে চেয়ারম্যান অবস্থা, আরো চেয়ারম্যান ছিল আমাদের সুনামগঞ্জ জেলায় 7 জন বিএনপির চেয়ারম্যান, কাউকে জেলে যেতে হয় নাই। আমি চেয়ারম্যান অবস্থায় আমাকে জেলে যেতে হয়, কারণ তার সাথে আমি আঘাত করি নাই, তার কথা আমি মানি নাই। আমার ব্যবসা ছিল আমার আব্বার, ওই ব্যবসাগুলি দখল করে নিয়েছে। আমার একটা জায়গা ছিল ঢাকা, আমার এই জায়গা বাড়িটা দখল করে নিয়েছে অবৈধভাবে বিএনপি পরিবেশে। আমি কোনো কিছুতে আপোষ করিনি। আমি দীর্ঘদিন, কদিন আগে ধর্মপাশা একটা জনসভা করি, সেই জনসভা আমি দাঁড়িয়ে বলেছিলাম যে আমি 32 বছর আমি উপজেলা বিএনপি সভাপতি ছিলাম। আমি সভাপতি থাকাকালীন সময়ে আমি কোনো নেতা কর্মীর কাজ করে দিয়েছি, কিন্তু 1 কাপ চা খাইনি। সকল মানুষের সমর্থন করেছে এবং হাতিতালি দিয়েছে। এই যে 1 কাপ চা খাই নাই, কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলাম না, এটা মঞ্চে দাঁড়িয়ে মানুষের সামনে বলা অনেক কঠিন। আমি এটা সাধনা করেছি। আমি প্রথম থেকেই এরাদা করেছিলাম, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি মানুষের কাজ করবো, 1 কাপ চাও আমি খাবো না। এই জন্য আমি পারছি। আমি আপনাদেরকে বলতে চাই, অত্যন্ত সততার সাথে আমি আমার দায়িত্ব পালন করছি। আজকে দলের যে অবস্থা আছে, আমাদের আগামী যে নির্বাচন। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।